নামে আধুনিক হলেও বরিশাল শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ স্টেডিয়ামে লাগেনি কোনো আধুনিকতার ছোঁয়া। সরকার বরাদ্দ দিলেও বিগত 4 বছর থেকেই উন্নয়নের নামে পড়ে আছে অযত্ন আর অবহেলায়। ভালো মানের খেলোয়াড় আর খেলা উপহারে সফল হতে পারেনি এই স্টেডিয়ামটি। মাঠ দখল, নির্মাণ সামগ্রীতে খেলাপ্রেমীরা করতে পারছে না কোনো প্র্যাকটিস, নেই গ্রাউন্ড, ড্রেসিং রুম। গত অর্ধযুগেও হয়নি কোনো লিগের খেলা, ফলে হতাশ খেলোয়াড়রা। বিভিন্ন ধরনের সামগ্রী রাখা স্টেডিয়াম উন্নয়নের জন্য ভালোভাবে প্র্যাকটিসও করতে পারতেছে না, আমরাও করতে পারতেছি না। আমাদের প্র্যাকটিসের জন্য ভালো একটা মাঠ নাই, তারপরে একটা গ্রাউন্ড নাই। গ্রাউন্ডসের যে দরকার, যে প্রয়োজনীয় উপযোগী মাঠ সেটা তৈরি করে দেয় এবং আমাদের জন্য ড্রেসিং রুমটা ওইভাবে করে দেয়। মাঠ ঘিরে ফগ লাইট থাকলেও একবারের জন্য হয়নি তার ব্যবহার। প্র্যাকটিসে যেতে হয় বরিশালের বাইরে, তাই মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন খেলোয়াড়রা, আগ্রহ হারাচ্ছে অভিভাবকরা। গভর্নমেন্টের কোনো উৎসাহ, ভালো পরিবেশ, একটা জায়গা, একটা হোটেল মোটেল রেস্টের জায়গা, কোনো কিছুই না। মাঠের যে খেলার পরিবেশটা এবং মাঠে জানি ফিরে আসে, আমরা প্লেয়ার তৈরি করতে পারতেছি না। সমস্ত দোষগুলো আমাদের ঘাড়ে আসে যে আমাদের খেলাধুলা হচ্ছে না, আসলেই তাই। স্টেডিয়ামের উন্নয়ন কাজের ধীরগতি নিয়েও হতাশা প্রকাশ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তবে মেয়র কাপ সহ সকল খেলা ফিরিয়ে আনার আশ্বাস দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের উপদেষ্টা। স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হলে এটা সত্যিকার একটি আধুনিক মানের স্টেডিয়াম হবে এবং এখানে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টও তখন আয়োজন করা সম্ভব হবে। বাস্তবায়ন দেখতে পারবেন। আর ক্রিকেটটা একটু সময় লাগবে, যেহেতু মাঠটা প্রিপারেশন হচ্ছে। মাঠটা প্রিপারেশন হলে আমরা লিগ গেম, অনেক স্কুল টুর্নামেন্ট বা আমরা T20 লিগ বা T20 টুর্নামেন্ট করা যাবে। নতুন পরিষদ, ক্রীড়াপ্রেমী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঘুরে দাঁড়াবে আবার এই বরিশালের স্টেডিয়াম, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।